সো ফ্রেন্ডস, রিঙ্কু সিং ফ্যানাদের জন্য দারুণ খুশির খবর। 5 গুণ বাড়ল রিঙ্কু সিংয়ের বেতন, কোটি ছাড়ল রিঙ্কুর বেতন। মাত্র 55 লক্ষ টাকায় রিঙ্কু সিং কেকেআর হয়ে খেলছিলেন, তাই নিয়ে সমালোচকরা ঝড় তুলেছিলেন। যেখানে শ্রেয়াস আয়ার, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠীর মতো খেলোয়াড়রা 10 কোটি টাকার বিনিময়ে আইপিএল খেলছেন, সেখানে রিঙ্কু সিং খেলছেন মাত্র 55 লক্ষ টাকায় কেকেআরের হয়ে, যার মুখ্য কারণ কেকেআর রিলিজ করেনি তাকে। কিন্তু এবার যদি রিঙ্কুকে দলে নিতে চায় তাহলে সর্বনিম্ন 1 কোটি টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তো আগে সর্বনিম্ন 20 লক্ষ টাকায় রিঙ্কু সিংকে দলে পেতে পারতেন, তো যার 5 গুণ বেড়ে হলো 1 কোটি। তো আইপিএলের মরশুমের মাঝপথেই ভাগ্য খুলে গেল কেকেআর তারকার রিঙ্কু সিংয়ের। রিঙ্কুর উত্থানের শুরুটা নিঃসন্দেহে কলকাতা বনাম গুজরাটের ম্যাচ থেকেই। শেষ ওভারেই নাইট রাইডার্সের দরকার ছিল 29 রান। বড় নাইট ভক্ত সম্ভবত ছেড়ে দিয়েছিলেন জয়ের আশা। এই পরিস্থিতিতে অবিশ্বাস্য ব্যাটিং করে তিনি ম্যাচ জেতান। বলার যশ দয়ালকে পরপর 5 বলে 5 ছক্কা মেরে প্রায় অসম্ভবকে সম্ভব করেন তিনি। কলকাতাকে কেকেআর এনে দেয় 2 পয়েন্ট। এই ধারাবাহিকতা গোটা মরশুম ধরে রেখেছিলেন রিঙ্কু সিং। 2023 সালে আইপিএলের 14 ম্যাচে প্রায় 60 ব্যাটিং করে রিঙ্কু সিং সংগ্রহ করেছিল 474 রান, স্ট্রাইক রেট 150-এর আশেপাশে। আন্দ্রে রাসেল, নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ারের মতো তারকাদের পেছনে ফেলেই নাইটদের সর্বোচ্চ রান সংগ্রহ করলেন রিঙ্কু সিং। স্বাভাবিক কারণেই 2024-এর মরশুমের জন্য তাকে রিটেন করে নাইট রাইডার্স। নিলামের টেবিলে তাকে পাওয়া যায়নি ঠিক সেই কারণেই। 2018 সালে যখন প্রথম আইপিএল নিলামে তার নাম এসেছিল রিঙ্কু সিংয়ের, তখন তাকে 80 লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর কয়েক বছর তেমন সুযোগ পাননি তিনি। 2023-এর নিলামের আগেই তাকে রিলিজও করে দিয়েছিল কলকাতা। পরেই ফের নিলাম থেকে মাত্র 55 লক্ষ টাকায় উত্তরপ্রদেশের বামহাতি ব্যাটসম্যানকে দলে নেয় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। ষোড়শ আইপিএলে রিঙ্কু দুরন্ত পারফরমেন্সের পর 2024-এর মরশুমের জন্য তাকে রিটেন করায় নয়া চুক্তির সুযোগ ছিল না তার কাছেই। ফলেই 55 লক্ষ টাকায় বেতনে তাকে খেলতে হবে রিঙ্কু সিংকে। অনেকেই আক্ষেপ করতে থাকেন যে 55 লক্ষ টাকা মোটেই তার প্রতিভার জন্য যথেষ্ট মূল্য নয়। ক্রিকেট জনতার মতে যেখানে মিচেল স্টার্ক 24.75 কোটি টাকা, প্যাট কামিন্স 20.50 কোটি টাকা পাচ্ছেন, সেখানে রিঙ্কুর অর্থপ্রাপ্তি যথেষ্টই কম। বিষয়টি নজরে এসেছিল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের চোখে। তো সম্প্রতি ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তির সি গ্রেডের অন্তর্ভুক্ত করা হয়েছে রিঙ্কু সিংকে। বার্ষিক 1 কোটি টাকা পাবেন তিনি। একই সাথে তার আইপিএল চুক্তির অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা থেকে। 55 লক্ষ থেকে 1 লাফে 1 কোটি টাকা নিয়ে দাঁড়ালো তার চুক্তিমূল্য। কেবল রিঙ্কুই নয়, আরও বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল চুক্তির অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তালিকায় রয়েছেন পাঞ্জাব কিংসের জিতেশ শর্মা, গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের রজত পাতিদারের, এবং কোটির অঙ্ক অবশ্যই ছুঁয়েছে কেবল রিঙ্কুর বেতনই। বাকিদের চুক্তিমূল্য 20 লক্ষ থেকে বেড়েছে 50 লক্ষ টাকা। সো ফ্রেন্ডস, রিঙ্কু সিংয়ের স্যালারি এই বাড়িয়ে যাওয়ার কারণেই আপনারা যদি খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।